দাঁড়ান, তাহলে আমি কিছু কথা বলতে পারি। আমি ছোটবেলা থেকে এই উত্তরবঙ্গের তার কাটার ওই পারে জামালদা এইসব অঞ্চলে ছোটবেলা থেকেই যাতায়াত। আর এই জায়গাটা জামালদা থেকে বেশি দূরেও নয়, কিন্তু ভাগ্যের কিরকম পরিহাস, কিরকম বিড়ম্বনা যে এইদিকে আসার এই সুযোগ এত বছরই প্রথম পেলাম। এখানেও যেরকম ঠাকুরের মানুষ এত আছেন, মাঝখানে তার কাটাটা না থাকলে কিরকম একাকার হয়ে আমরা সবাই সবার সাথে মেলামেশা করতে পারতাম, এটাই আমি ভাবছিলাম। এই সকালবেলায় বসে জামালদা মন্দিরে বসে গুরু ভাইদের সাথে গল্প করছিলাম। এখন এসে আপনাদের মধ্যে বসে আছি, নিজেদের আপনজনের মধ্যেই বসে আছি। এই হচ্ছে ঠাকুরের দুনিয়া, এই হচ্ছে ঠাকুরের জগৎ। সব জায়গায় যেখানেই যাই সেখানেই তাঁর দয়া, তাঁর লীলা, এগুলো উপভোগ করার সুযোগ তিনি অকাতরে দিয়ে চলেন। সেটাই ভাবছিলাম। আর দেখেন, আজকে এই আপনাদের এই অঞ্চলে শুধু আপনাদের এলাকার যারা ভক্ত মানুষ যারা আছেন, দাদারা মায়েরা আছেন, সৎসঙ্গী যারা আছেন আপনাদের এলাকার, তারা তো বটেই, সারা দেশ থেকে কত মানুষ এসছেন আপনাদের এখানে। এই জায়গাতে একটা মহামিলন মেলা বসেছে ঠাকুরকে কেন্দ্র করে। আমাদের জীবনে ঠাকুর এমনই সম্পদ যে ঠাকুর আমাদের জীবনের কেন্দ্রে থাকার ফলে সেখানে আমাদের কত কত আপনজন, সারা পৃথিবী জুড়ে কত আপনজন। এই জামালদা মন্দির থেকে বেরোলাম, সাথে অনেক গাড়ি করে অনেক মানুষ ওই দিক থেকে এই বর্ডারের চেকপোস্ট পর্যন্ত ছাড়তে আসলো, আমাদের কত সাহায্য করলো। ওপারেও ইমিগ্রেশনের পুলিশ, তারপরে বর্ডারে যারা নিরাপত্তা বাহিনী যারা, তারা কত সহযোগিতা করলো। আবার এদিকে এসেও একই ব্যাপার হচ্ছে। তো সেই ঠাকুরের জন্যই, ঠাকুরকে নিয়ে আমরা চলি। তার জন্যই যে এইরকম আমাদের জীবনে এরকম অনায়াসে কত কিছু প্রাপ্তি আমাদের ঘটে চলে। আনন্দ, এই আনন্দময় এক জগতে বিচরণ করি আমরা, অন্তর সদা সর্বদা পরিপূর্ণ হয়ে থাকে। ঠাকুর এমনই আমাদেরকে ভরিয়ে রাখেন এবং তিনি চান, তার একমাত্র চাহিদা কিসে আমাদের ভালো হয়, কিসে আমরা ভালো থাকি, কিসে আমরা আরো যা এখন আছি তার থেকে আরো ভালো থাকতে পারি। আমাদের জীবন অনেক আয়ুর অধিকারী হই, আমাদের স্বাস্থ্য যাতে ভালো থাকে, আমাদের পরিবার পরিজন পরিবেশ পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আমরা যাতে সবাই যাতে আমাদের সম্পদ হয়ে ওঠে,
আমি যাতে সবার সম্পদ হয়ে উঠি। আমরা যাতে বেঁচে থাকি, আরো বেড়ে উঠি, আরো তর করে বেড়ে উঠি, এটাই তার চাহিদা, তার আর কিছু চাহিদা নেই। আর তার উপায় তিনি যা মনে করেন তাই আমাদের তিনি বলেন যে এটা এটা করো, এটা করলে তোমার ভালো হবে, ওটা করো, ওটা করলে ভালো হবে, এটা করো না, এটা করলে ভালো হবে না। আর আমরা তাকে নিয়ে যারা চলি, তারা এই বিশ্বাস নিয়ে, এই আস্থা নিয়ে, এই প্রত্যয় নিয়ে তিনি যেমন চান আমাদের জীবন কিন্তু তেমন ভাবে পরিচালিত করতে হয়। এটাই আমাদের একমাত্র কর্তব্য। আমরা যে যাই করি না কেন, কোটিপতি লক্ষপতি হতে পারি, বিরাট বড় চাকরি বাকরি করতে পারি, ব্যবসা বাণিজ্য থাকতে পারে, বাড়ি গাড়ি থাকতে পারে, অনেক জমি থাকতে পারে, আবার কিছু নাও থাকতে পারে। এটা তো একটা অবস্থা। কিন্তু প্রকৃতপক্ষে এই যে আমরা মানব জাতি, সেই মানব জাতি তার একটা বেঁচে থাকার একটা তো ধর্ম আছে, উপায় আছে, যে এইভাবে মানুষ বেঁচে থাকে, এইভাবে মানুষ ভাবনা চিন্তা করলে, এইভাবে চললে তার ভালো হয়, মঙ্গল হয়, সবাইকে নিয়ে সে ভালো থাকতে পারে। তার উপায়ই ঠাকুর বলেন। আর আমরা সেই উপায় ধরে যে যতটা চলি, তাতেই আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে, জীবন সার্থক হয়ে ওঠে। যা যা ঠাকুর করতে বলেন সেগুলোতে অভ্যস্ত হতে হয়, অভ্যাস করতে হয়। এগুলো অবহেলা করবেন না কখনো কেউ। এই যে আমরা যে সৎসঙ্গে এই যে আজকে সম্মিলিত হয়েছি, এটা কিন্তু কোনো সংগঠন বা কোনো দল বা কোনো মত, এটা না। আমরা ঠাকুরকে যারা ভালোবাসি তারা সবাই সমবেত হয়েছে। ঠাকুর হচ্ছেন আমাদের জীবনের কেন্দ্র। তাকে ভালোবাসার জন্য, আমরা তাকে ভালোবাসার সাধনা করার জন্য, তার মনের মতো চলার প্রেরণা পাওয়ার জন্য আমরা সবাই একে অপরের সাথে সমবেত হয়েছি। এটাই কিন্তু মূল কথা। এই যে সৎসঙ্গ, সতের সঙ্গ মানে সৎ কি? ঠাকুর হচ্ছেন সৎ, তিনি হচ্ছেন সতের মূর্ত প্রতীক। তার সান্নিধ্য পাওয়ার, সঙ্গ পাওয়া, এটাই হচ্ছে সৎসঙ্গ। সহজভাবে ঠাকুরকে ভালোবাসেন। আর ভালোবাসার উপায় হলো, ভালোবাসার লক্ষণ কি জানেন? ভালোবাসার লক্ষণ হচ্ছে আমি যাকে ভালোবাসি, আমি তার মনের মতো হয়ে ওঠার চেষ্টা করি, আমি তার মনের মতো করার চেষ্টা করি, আমি তাকে খুশি করার চেষ্টা করি, আমি তাকে তৃপ্ত করার চেষ্টা করি। যে যাকে ভালোবাসে সে এমনই করে। আমরা যদি ঠাকুরকে ভালোবাসি, ঠাকুর কিসে তৃপ্ত হন, ঠাকুর কিসে খুশি হন, ঠাকুর কি ভালোবাসেন, তাই করাই আমাদের ঝোঁক হয়ে ওঠে। ঠাকুর বলছেন যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ হয়ে ওঠা, নিষ্ঠা নিয়ে এগুলো পালন করে চলবে। একে অপরের সহায়ক হয়ে ওঠা, একে অপরের সম্পদ হয়ে ওঠা, একে অপরের আশ্রয় হয়ে ওঠা, পরস্পরের পরিপূরক হয়ে ওঠা, কাউকে পর বলে ত্যাগ না করা, সবাইকে আপন করা নির্বিশেষে। সবাইকে ভালোবাসতে হয়, সবার যাতে ভালো হয় তার জন্য সচেষ্ট থাকতে হয় সর্বদা। বাস্তবে কখনো কারোর ক্ষতি করতে হয় না, কখনো কারোর উন্নতিতে হিংসে করতে হয় না। এইভাবে যদি আমরা চলি, তাহলেই আমাদের জীবন সুন্দর হয়ে ওঠে। আর আমরা কি করি? আমরা ফট করেই একে অপরের দোষ ত্রুটি দেখি, একে অপরের উন্নয়নে হিংসা করি, ক্ষতি করার চেষ্টা করি। কিসে কার ক্ষতি হয় তার জন্য
চেষ্টা চেষ্টা যদি না করে মনে মনে সেই কল্পনা করি, কামনা করি, প্রার্থনা করি, এইসব করলে নিজেরই ক্ষতি হয়, নিজের মনের ভিতরে নিজের মনোজগতের ক্ষতি হয়, তেমন কোনো উন্নতি হয় না, কারণ সব দিক দিয়ে ক্ষতি হয়। ভালো চাই, ভালো থাকতে গেলে প্রভাব পড়ে ছেলের উপর। আমি চাই আমার সন্তানরা ভালো থাকে, সন্তানদের ভালো রাখতে গেলে পরিবার পরিজন আপনজনকে নিজে ভালো হয়, ভালো করতে হয়, করার মাধ্যমে হওয়া যায়, না করে কিছু পাওয়া যায় না। ঠাকুরকে ধরে ঠাকুর অলৌকিকভাবে কিছু পাইয়ে দেবে, এইগুলো যে এসব ভাওতাবাজির কথা, এগুলো হয় না। ঠাকুর আবার উপায় বলে দিতে পারেন, সেই উপায় ধরে চললে যা পাওয়া যায় তাই পাওয়া যাবে, এটাই হচ্ছে বাস্তব কথা। নিজের নিজের অন্তরের বিরুদ্ধে যুদ্ধ করতে না পারি, ঠাকুর করি, হাজার বন্ধের ধনী দিই, হাজার যাই করি না কেন, ঠাকুর ভগবান আল্লাহ যাই করি না কেন, নিজের অন্তর জগতের যে দুর্বলতা তার প্রশ্রয় যদি দিই, তার সাথে থাকি, তাই কেউ করতে পারে নিজের এই দুর্বলতা নিজেকে সরাতে, তার শক্তি পাওয়া যায় ঠাকুর মাধ্যমে। যে দুর্বল সেই থাকতে পারে না, যতই দুর্বল মানুষের নেই, যা অন্তরায়, তাই হচ্ছে দুর্বলতা। আর সেইগুলো যদি আমি নিজে দূর করতে না পারি, তাহলে কে কি করবে? আমার তো নিজের আমার নিজের নিমজ্জিত হওয়ার ইচ্ছা, ডুবে যাওয়ার ইচ্ছা, আমাকে উপর থেকে টেনে দুধ তুলে সাহায্য করবে। পাকে তলিয়ে যাওয়ার আমার ইচ্ছা, আমি সেইভাবে চলি, আমি পাকে তলিয়ে ভেসে থাকাটাই হচ্ছে ঠাকুর যা বলেন তেমন ভাবে চলার অভ্যস্ত হওয়া, নিজের সমগ্র জীবনটা যাতে আমার ঠাকুরের দ্বারা আমার জীবন নিয়ন্ত্রিত হয়। আমি তো তাই জন্য দীক্ষা নিয়েছি। গুরু মানে কি? গুরু মানে যিনি আমার